Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House Try to Fall. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং ফ্যান্টাস্টিক টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা জানবো কীভাবে এই গ্যাপ ফিলিং আমরা সলভ করতে পারি। সেই বিষয়টি তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবার কিন্তু এই গ্যাপ ফিলিং যখনই তোমরা সলভ করতে যাও তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারণে আজকের ভিডিওতে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের এই গ্যাপ ফিলিং নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, gap filling super tips and tricks without clues, how to solve, how to use, how to write, how to solve in real life. So get started. Hello my dear lovely viewers. তাহলে আমাদের gap filling super tips and tricks without clues, how to use or how to solve in English grammar. আমাদের ধারাবাহিক ক্লাসের 114 অর্থাৎ 114তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, তোমরা জানতে পারবে হাউ টু ইউজ আর্টিকেলস। আর্টিকেল এ অ্যান্ড দিকে আর্টিকেল বলা হয়, আর আর্টিকেল কীভাবে আমরা এই গ্যাপের মধ্যে ইউজ করতে পারবো সেই বিষয়টি জানবো। অ্যান্ড হাউ টু ইউজ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন কীভাবে ইউজ করতে হয় সেটি আমরা জানতে পারবো। নেক্সট আমাদের বন্ধুরা আমরা হাউ টু ইউজ দা, অর্থাৎ আর্টিকেলের মধ্যেই দা পড়ে নির্দিষ্ট বা নির্দিষ্ট কথা বোঝানোর জন্য এখানে দি, অনির্দিষ্ট বোঝালে এ বা অ্যান বসে, সেটি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ ক্রস মার্ক, অর্থাৎ ক্রস মার্ক কীভাবে আমাদের এই গ্যাপের মধ্যে ইউজ করতে পারি সে বিষয়টা ডিটেলস এবং সুন্দরভাবে আমরা জানবো এবং আমাদের বাস্তব জীবনে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা যাতে ফুলফিল নাম্বার পেতে পারি সেজন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মোবাইল ফোন ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ডিভাইস। তাহলে আমাদের নিজে মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন কিন্তু চলে না। তাহলে মোবাইল ফোনের উপরে বলতেছে মোবাইল ফোন ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ডিভাইস। তাহলে এখানে আমরা জানি বন্ধুরা ভাওয়েল যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেখানে আমরা কী বসাই? এ অ্যান। তাহলে আমরা কী বসাতে পারি? এখানে আমরা অ্যান ব্যবহার করতে পারি। এবার তারপরে আমাদের বন্ধুরা সেটা কি, যে এখানে কমিউনিকেশন রয়েছে। তাহলে এখানে আমরা জানি বন্ধু কমিউনিকেশন নাউন, তাহলে নাউনের আগে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে পারি? তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি কি? ফর, এরপর আর ফর, কমিউনিকেশন, যোগাযোগের জন্য। তাহলে মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ ডিভাইস ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি? ইট হেল্প আস ড্যাশ কমিউনিকেট। এখানে আমরা বন্ধুরা এখানে কমিউনিকেট কিন্তু ভার রয়েছে। এখানে আমরা জানি পজিটিভ ভারের পরে কিন্তু কোনো আর্টিকেল বসে না, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্রস বসে। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি কি বন্ধুরা এখানে অন্যভাবে কিন্তু আবার এখানে আমরা টু ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমরা পজিটিভ ভারের পরে কোনো আর্টিকেলের দরকার নয়, তাহলে সেখানে কী হয়? সেখানে কি ক্রস বসে। অথবা আমরা এখানে টু ব্যবহার করতে পারি, এখানে মূল ভার্বের আগে থেকে দ্বিতীয় ভার্বের আগে আমরা টু হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট আমাদের বন্ধু সেটা কি, যে ড্যাশ, তাহলে উইথ আদার প্রিপোজিশন কারোর সাথে যদি বোঝায় তাহলে আমরা সেখানে কি ব্যবহার করবো? উইথ ব্যবহার করতে পারবো। কি? ইন ড্যাশ এখানে শর্টেজ আছে, তাহলে শর্টেজ হলো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে সেটা আমরা সকলেই জানি। সেটা জানি কি? সেখানে আমরা জানি কি যে এখানে দি বসে, এখানে দ্য শর্টেস্ট, শর্টেজ এখানে টাইম। এখানে বলতেছে ড্যাশ এনে ড্যাশ মেইন ফ্যাসিলিটি, তাহলে আমরা এখানে নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি কি বন্ধুরা সেখানে আমরা তি ব্যবহার করতে। দি মেইন ফ্যাসিলিটি অফ ড্যাশ, এখানে মোবাইল ফোন রয়েছে। তাহলে অনির্দিষ্ট কয়টি মোবাইল, একটা মোবাইল ফোনের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা কী ব্যবহার করতে পারি? এখানে আমরা এই ব্যবহার করতে একটি মোবাইল ফোন ইজ দ্যাট ইউ ক্যান আছে। তাহলে ইউ ক্যান আছে, ক্যানের পরে এবার কি আবার আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখছি মেইন ভার রয়েছে, তাহলে মডেলের পরে মূল ভার রয়েছে, সেখানে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন কোনো শব্দই বসে না। তাহলে সেখানে কি বুঝতে পারে? অবশ্যই সেখানে আমরা জানি বন্ধুরা সেখানে কি ক্রস বসে।
ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। এবার কি উইথ ইট এনিহোয়ার ড্যাশ ইউ, তাহলে এখানে আমরা বলবো কি সাথে, উইথ মানে কি সাথে আমরা লিখতে পারবো, তাহলে উইথ ইউ অর্থাৎ তোমার সাথে যে কোনো জায়গায় এই মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্ভব। এবারে কি ইট ইজ ভেরি পপুলার ইন মেনি ওয়েজ, এটা অত্যন্ত কি উপকারী অনেকভাবে। এবারে উই ক্যান নট ইমাজিন আওয়ার লাইফ, তাহলে আমরা চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি আমাদের জীবনটি কি ছাড়া, এখানে বলতো উইদাউট মানে কি ছাড়া, তাহলে উইদাউট কি উইদাউট ইট অর্থাৎ মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন আমরা কখনোই কল্পনা করতে পারি না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয় ভিডিও চাও অবশ্যই দ্রুত কমেন্টস করে জেনে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।